আল্লাহ নবী শিখাই দিয়ে গেছে। আর আল্লাহ নবী তো আল্লাহ নবী, কি বলেন ঠিক না বেঠিক? রহমতের রাসূল বসা, দূর থেকে তাকাই দেখে একটা ছেলে গাছের ফুল ছিঁড়তে গেছে। কি ছিঁড়তে গেছে? গাছের ফুল ছিঁড়তে গেছে। আমার দিকে তাকান, গাছের ফুল ছিঁড়তে গেছে। ওদিকে তাকাইবেন, ওনারা কাজ করুক, আপনারা বসেন, কাপড়টা বিছাই দেন যাতে বসতে পারে। ফুল ছিঁড়তে গেছে, আমার দিকে তাকান। গাছের ফুল ছিঁড়তে গিয়া ছেলেটাই বয়স 7-8 বছরের। ভালো করে শুনেন, এই ছেলেটি নবীর কাছে নিরাপদ। নিরাপদ, কি বলেন ঠিক না বেঠিক? কার কাছে? নবীর কাছে। আমাদের কাছে তো আমার সন্তানরা নিরাপদ না, কি বলেন ঠিক না বেঠিক? আমাদের যুবকরা রাষ্ট্রের কাছে নিরাপদ না। রাস্তা দিয়ে হাঁটতেছে, এক পুলিশ ভাই পকেটের মধ্যে কয়েকটা ভিটামিন ট্যাবলেট কাগজে মুড়াইয়া ঢুকাই দিয়ে ছবি উঠাই কয় চালান দিয়ে দিয়েছে 60 পিস ইয়াবা পাওয়া গেছে। জোরে কন। ইয়াবার কেসে মামলা দিয়েছে, 2 বছরের জামিন হয় না। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? খোদার করুণা বলিয়া শতত ছুটি সমাসার পিছু, জানিও তোমার তকদিরি ছাড়া পাবে না খুব বেশি কিছু। আল্লাহ সবসময় মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে, কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি যে জুলুম করছো, ওই ছেলের চোখের পানি পড়ছে, আমি ইয়াবা ধরি নাই। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে তাকবীরুল্লাহ শহীদ পড়ি। বর্তমান সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি না আমার মতো বক্তা সাহেব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কিনা সন্দেহ আছে, কিন্তু অনেক ইউনিভার্সিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়ে, ঠিক না বেঠিক? সুতরাং অ্যাঙ্গেলে তাকাবার কোনো দরকার নাই। যুব সমাজ চাঙ্গা হয়ে গেলে আমাকেও তো মৌলবী ওয়াজ করা লাগবে না। ওরা একটা নারায় তাকবীর দেবে, বাতিল খতম, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রাসূলের কাছে ছেলেটি নিরাপদ, ছেলেটি নিরাপদ। আল্লাহ নবী দেখে ছেলেটি ফুল ছিঁড়তে গিয়া ছেলেটির ডালে টান দিছে, ফুলে টান দিছে। ফুল যখন জোরে টান দিছে, গাছটার ডাল ভেঙে গেছে। আল্লাহ নবী দেখে তার হাতের মধ্যে ফুল আর ডাল, ডালটাকে সে ছিঁড়ে ফেলে দিছে, ফুলটা হাতে নিয়ে সে আনন্দ করতেছে। আল্লাহ নবী দূর থেকে ডাক দিছে, তাল ইয়া হাবিবি। বুঝুন তো, আমাদের দেশে যে তাল গাছের এইটা না, এরাবিয়ানরা কয় তাল মানে এদিকে আসো, তাল ইয়া হাবিবি। আল্লাহ নবী ডাক দিছে তাল তাল। ছেলেটি দৌড়ে আসছে নবীজির কাছে। আল্লাহ নবী মুস্কি হাঁট দিছে। নবী যদি মুস্কি হাঁট দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আল্লাহ নবী ডাক দিয়ে ছেলেটিকে কাছে নিয়ে আসছে। ছেলেটির মাথার উপর হাত দিয়ে বলে, আব্বু ফুলের দরকার না, ডালের দরকার। শিক্ষা দেওয়ার পদ্ধতি আছে। মসজিদে আসছে, একজনের রুকু হয় না, আপনি রুকু হয় না, রুকু করতে জানো না, মসজিদে আসছো, আপনার তো ইনভেস্ট নাই, আপনি তারা তারাই দিলেন মসজিদ থেকে, ঠিক না ঠিক? ইনভেস্ট আছে সরমনার মুড়িদের তবলিগা লাগবে, পা ধরছে, হাতে ধরছে, বুঝাইছে, খাইছে, খাওয়াইছে, বাড়ি দিয়ে গাঁটটি আনছে, সোনামণি কইছে, চা খাওয়াইছে, আব্বা ডাকছে, ফুবা ডাকছে, খালু ডাকছে, এরপর মাঠে নেছে। এইবার আর ইনভেস্ট আছে, এই জন্য ওরে মসজিদ থেকে তারাই দেবেন কেন? ওর রুকু হয় না, আপনি বলেন আব্বা আমি রুকু করি, দেখতো আমার রুকুটা হয় কিনা। কোন কথা ঠিক নেবে ঠিক? আপনি যে তারাই দিলেন, বলে হুজুর তারাই দিলাম, কই এ ছেলে তোর ওই রুকু হয় না। আপনার কি ইনভেস্ট আছে? আপনার তো ইনভেস্ট নাই, এই জন্য আপনার মুসল্লির জন্য দরদ নাই। আল্লাহ নবী এখনো আখলাক করে নাই। আল্লাহ নবী অইন্নাকাল্লাহ আলা খুলুকিন আযীম, চরিত্রের মানুষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী আপনি আযীম চরিত্রের মানুষ। আল্লাহ নবী ছেলেটিকে ডাক দিয়ে নিয়ে আসছে। ছেলেটির মাথার উপর হাত দিয়ে বলে, আব্বু তোমার ফুলের দরকার না ডালের দরকার? ছেলেটি ডাক দিয়ে বলে, নবীজি আমার ডালের কোনো দরকার না, আমার ফুলের দরকার। আল্লাহ নবী বলে, ছেলে তোমার যদি হাত ভেঙে যায় ব্যথা পাইবেনি? কয় নাম, জি হ্যাঁ হুজুর আমি ব্যথা পাবো। আল্লাহ নবী বলে, গাছটার ডাল ভেঙে গেছে, গাছটা ব্যথা পেয়েছে, তুমি আর ফুল ছিঁড়তে গিয়া কখনো ডাল ছিঁড়িও না। ছেলেটি আল্লাহ নবীর দিকে তাকাইয়া বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম গো নবীজি, আর জীবনে ফুল ছিঁড়তে গিয়া ডাল ছিঁড়বো না। ওয়াজ হয়ে গেছে, আমাদের মতো গাট্টি করে ওয়াজ লাগে নাই। এক সাহাবী এসে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ওয়াজ করেন। আল্লাহ নবী নিজের আঙ্গুল দিয়ে নিজের জিহ্বা ধরছে। আল্লাহু আকবার। নবীজি নিজের জিহ্বা ধরিয়া, সাহাবীর নাম মুআয ইবনে জাবাল, কি নাম? হযরত মুআয ইবনে জাবাল ডাক দিয়া কয়, নবী গো আপনি আমাকে ওয়াজ করেন। আল্লাহর নবী নিজের জিহ্বা আঙ্গুল দিয়ে ধরে কয়, মুআয ইবনে জাবাল গো তুমি তোমার জিহ্বাকে সংযত করো, কথা আসলেই বলা যায় না। অমুক পিসিয়ার 300 কোটি টাকা বিক্রি হয়েছে, বলে কি বলে না? জোরে বলে। কথা মুখে আসলে বলা যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? অমুকে ভারতের দালাল, অমুক অমুক, কথা আসলেই বলা যায় না। এই জিহ্বার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আল্লাহ নবী বলে,
আজ এই জিহ্বাকে কন্ট্রোল করো। জিহ্বা লজ্জাস্থান কন্ট্রোল করবে তার জান্নাতের জিম্মাদার আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। না না, এখানেই শেষ নয় বাবাজি। সারা রাত আমি যদি আমার নবীজির কথা বলতে থাকি, রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। আল্লাহ